ওই দাউদ আলাইহিস সালাম যখন ওয়াজ করতো, তাফসীর মাহফিল করতো, তখন আকাশের পাখি, সমুদ্রের মাছ, সব পশু পাখি পর্যন্ত এমিয়ার মাহফিলে চলে যেত। যে সুরও পাখি আসমান জমিন পর্যন্ত তসবিহ শুরু করে দিত। সুবহানাল্লাহ, আমি কই কেন? তো মাছেরা, সমুদ্রের মাছেরা চলিয়ে আইলে তারা মাছ ধরতো। আল্লাহ কইতো এখন মাহফিলের মাছ, এখন ধরিও না। তো বনে ইসরাইল এমন সে আনা, এখন অন সে আনা, পুরো পৃথিবীর সে আনা। এ সাইরেনা লোহার মধ্যে কিতা কিতা হাঁদা করে 1,20,000 টাকা লোহা ইয়ান বেশি এলা। এখন আসলে সে আনা, ঠিক কিনা? সে আনা ওই অতি সাল্লাকের গলায় দড়ি। এখন যাইব যার নামে। এখন গজব কামাল আইছে নবী রাসূলের মুখে। তো আমরাও এগুলো প্রত্যেক রাকাতে গজব দি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগদুব মানে আল্লাহর গজব হড়ক তোর উপরে, ইহুদি। দাল্লিন মানে খ্রিস্টান। তো ওরা পথভ্রষ্ট। মানুষের রাডার বানায় যতই পথ দেখাস, তোরা পথভ্রষ্ট। নিজে কানা পথ চেনে না, পরকে ডাকে 12 বার। এসব দেখি কানার হাট বাজার। একটা গান আছে না, এসব দেখি কানার হাটে বাজার। এক কানা কয় আরে কানারে চলো এবার বাব পারে, নিজে কানা পথ চেনে না, পরকে ডাকে বারে বার। এসব দেখি কানার হাট বাজার, ঠিক না? মানুষের গুগলে হদ দিয়ে আগে 60 কিলোর রাস্তা কোয়ার, ওর গুগলে মাইয়োগা কইলা 10 মিটার্স রাইট ওয়াই সোশ্যাল ঠিক না? আয় আসি, মিশর গেলাম, সিঙ্গাপুর গেলাম, মালদ্বীপ গেলাম, পৃথিবীর কত রাষ্ট্রে গেলাম, ইতি আরো হদ দেয়, নিজে যার নামে হাদার এসে আঙ্গরও হদ দেয়। আয় হায় রে, তো এখন বলছে আনা আল্লাহ কাছে শনিবারে মাছ ধরি না, শনিবারে 8-10টা মাহফিল করে, তাফসীর মাহফিল। দাউদ আলাইহিস সালাম জাবুর পড়ে, হ্যাঁ, জাবুর আলাইহিস সালামের প্রতি জাবুর নাজিল এসে পড়ে। এবার এরা করে কিতা, সাগরের নদীতে দূরে তারা বান্ধি এলায়, ওই বারা দিয়ে, আগে বারা দিয়ে বান্ধিত, কেন বারা মনে আসেনি? অন্ত আধুনিক হলানে কইতে বারা ছেলে বারা কথা কসা, এর সময়টা কম রে, কিছু ওয়াজাহাতু নেসা বারা বারা দি বান্ধিত হোঁজাইলে গই ও নদীর ইতানো দেশা বাটা মাছ ধরে দে, জাল হালায় হোঁজাইলে গো হরে মাছ হিড়ি জাল আটকি থাকে। তা আল্লাহ জাল্লা শাহানু কয় তোরা এত সালা কি করলি? একদল শুধু বাচ্চা, যে দল মানা করছে, রে আল্লাহ মানা করছে নবীর মাহফিলের মাছ হিড়ি ধর ইচ্ছা, এ শুধু এ দল বাচ্চা যেগুন রং চাইছে, তারপরে যেগুলো মানা করনো কয়নো মধ্যে অলিদ আর কি ইচ্ছা সোশ্যালি আঙ্গ কিছু অলিদ মার্কা মুসলমান আছে না, মারামারি কেউ লাগলে হেতারা বাপ ফুতে জানালা বন্ধ করে উল্ফিদ রং চায়, ঠিক কিনা? এরকম সিটিং বুড়িগার হলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এ হিডিনের ধরছে, জিডি মাছ ধরছে হিডিনের ধরছে, জিডি মানা করানো হিডিনের ধরছে, শুধু বাসি গেছে যারা মানা করছে, রে তোরা আল্লাহর নির্দেশের বাইরে কাজ করেছে। তিনু ফাটির আল্লাহ কোন কেরা দাতান খাসির, তোর অভিশপ্ত বান্দর হয়ে যা। তবে হে বান্দরগুন 40 দিন পর কলজাহাড়ি মরি গেছে, অন যে বান্দর আছে এগুন হে বান্দর ন, বুঝলি? এটা শুরুত কিছু মানুষের লাইনি আর কি সিস্টেম করে বান্দর, কেনের মানুষ নিজের বান্দর কয় আর এটাই বুঝে আইয়ে না। হেতেরে ডারউইনের বোধ জন্ম দিছে যে এতের বা বানর কল্পনা করছি, আল্লাহ এতে মতবাদীটা আনি আঙ্গ উম্মতে মুহাম্মদীরে সর্বনাশ করিবে আল্লাহ আছে। আমরা কার সন্তান? আদম সফিউল্লাহর। কার? আমি ডেইলি 2-3 বার হবে আব্বা কই, এই চাব্বার ওসিলা দুনিয়া দেখছি, আব্বা কইবি ফিকাপ লই কি কারে আব্বা কইবি? আদম আলাইহিস সালামের। কারে রে? দেখছো তে আব্বারে আগে সালাম শিখেছি। আদম সফিউল্লাহ ইউনিভার্সিটি স্কুল কলেজ যত হড়ালে আছে অফ, আগে সালাম শেখো। তুই ফারস তোর পরিবারের সালাম শিখেতি, বেড়িতে রে বেড়া দেখলে বেড়িয়ে ফোঁস করি, তোরা কিতা করছো সোশ্যাল বাজারে বই আসিলে কিলো তুই এরকম করস কর, চুপ কর, এ লাগি যায়। কিন্তু প্রথম কথাটাই যদি হইতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ডার্লিং হাউ আর ইউ, আল্লাহর পক্ষ থেকে শান্তি চলে আসতো। আল্লাহর আলিফলামে ইস্তেক রাখি যদি ধরি, দুনিয়া আখেরাতে যত রকমের শান্তি হইতে পারে সব শান্তি আল্লাহ তোমার ডালি দেখ। অর্থটা হচ্ছে এটা, সুবহানাল্লাহ কয় না? সালাম তো নাই, আল্লাহ জামাইবো ফাইট করে, ছেলে মেয়েরও সালাম দেয় না,
আঙ্গর কাছে অনেক সময় ছোট্ট সোনামণিদেরকে দোয়াল্লাই আনে, এত রাতের কোনেদের এত আব্বা ঠেলে সালাম দে হুজুরে রে, সালাম দে, সালাম দে। আই কইলাম যে আড়া আনা সালাম দেওয়া সুন্নত, বাচ্চাকে আমরা শিখাইতে হইব, আমরা শিখাইতে হইব সালাম দাও। হাতুড়া এ যা হয়েছে 8-10 মিনিট ওয়াজ, এখন থেকে নিজের ওয়াইফেরে ছেলে মেয়েরে সালাম দিব। দিবিনি? ওয়াইফ নাই কা নাই কে তোর কি তো হয়েছে, তুই অনেক ভালো করছ, বুড়িগারে বুঝে শুনে বিয়ে করালা। আর বুড়িগারা তো খারাপ, 30-32-এর আগে ওলা করে বিয়ে করে, ওলার হয় এতে আছে সঞ্চয় হাইট 40 বছর আর ওলার ডায়াবেটিস ধরবো, সময় হইব কতক্ষণ আনন্দ করবে আল্লাহ মুনাজাত দ্বারা আল্লাহ 60 কিলের বুড়িগার করে রহমত নাজিল করেন, যাতে সিটিং এরা হোলা মাইয়ারে বিয়া করা লাগে। ওলারা আমিন গো কেলাম বোর্ড খেলস, সরকারের 18টি হঞ্চের কারণ জ্বালা জ্বালা রাচ্চা ব্যাডমিন্টন খেলস, তো কাছে মানুষ মাইয়া বিয়ে দিব, মানুষ আগল হয়েছে, তোর নসিবে বউ নাই, বউ যদি থাকতে দেশের লা কিছু উৎপাদন করতে হইব, জাতীয় গ্রিডে কিছু খাদ্য উৎপাদন করতে হইব, 2টি আর রুজি করস বললাই দোয়া করস, এই দোয়া কবুল তো এটা হয়তো মন হাই বেলায় দোয়া করছে, আর দোয়াও লিল ফার্ম, এটা ফার্মের দোয়া, কি এর দোয়া। এখন হন সালামটা আসলে দিবিনি বেশক, এটা একটা আমলটা ছড়ি গেছে আমাদের মুসলিম সমাজ থেকে, কত শ্রেষ্ঠ একটা দোয়ারে বাইরে ভাই, কিন্তু হাতে মানুষের ভাবিরে সালাম দেয় সোশ্যাল ইয়া, তারপরে ওই 60 কিল কাপড় দোয়ানো গেলে ম্যাডামেরা গেলে আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছে, ম্যাডামেরাও সালাম দেয়, নিজের জামাইগারে সালাম দেয় না, যদি আজ চাই সালাম দেয় ডং দিয়াও নাই, সালাম নাই, সালাম লাইফ সাপোর্টে আছে তো, আহে দিন না দেখছি সালাম আইসিইউতে দম টানাটানি করে, ভাবিয়ে কত সুন্দর সালাম আলকি দেয়, আসসালামু আলাইকুম ভাই কেমন আছে রে, বহুদিন পর গরিবের দরজা হাতির পাড়া, এরকম সালাম দেয় না সিটিং মহিলা আমাদের সোশ্যালিয়া নাই রে। মহিলারা এই পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে সালাম দেওয়া জায়েজ হবে না, মহিলারা পিচ্ছিল মায়াবী কণ্ঠে সালাম দিবে তার প্রিয়তম ডার্লিং এরে, তার প্রিয়তম স্বামীরে, কারে স্বামীরে সালাম দিবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন দোস্ত, কেমন আছেন প্রিয়তমা। নিজের বোকারে কোনোদিন আই লাভ ইউ কষ্ট, তোরা আই লাভ ইউ যা হারস নিজের বরে কইবি, নিজের বোকারে কিনলে মানুষ ভালোবাসে না, এটাই বুঝছি না, এই পর্যন্ত একটা গান আজ পর্যন্ত তৈরিও না, আমি আমার বউকে ভালোবাসি, সব ফরকিয়ার গান, ঘরের পিছে বেতে রাওরা হাল জুইর আছে ছোট দেওরারি, নাউজুবিল্লাহ, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, নাউজুবিল্লাহ, পান্তা ভাত আনার খেত না, এটা বাবিরে শুনান কান, ছোট বোন আছে, ভাই আছে, আব্বা আছে, মা আছে, হিগুনে রান্না কইবে। দিস সং প্রমোট ফর প্রেমিস্টি, এই গান পরকিয়াকে সাধুবাদ জানায়, জায়েজ আসেনি গান, ঘরের পিছে লই গান গাইছে, ঘরের সামনে লই গাইবে, বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। তাহলে আবার আয় ইনশাল্লাহ আজকে এতটুকুর কথাতে শিখলাম, আমরা সালামটা প্রতিষ্ঠা করব, সালাম দিলেই সমাজে ঘরে দেশে রহমত বরকত নাজিল হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কোন জিনিসে বরকত, কোন জিনিস আমাদের প্রতি শান্তি আইব, এটা হুজুর ছাড়া কেউ জানে না, হুজুরের এগুলো আল্লাহ জানাই দিছে। সালাম দিবেন নি বন্ধু, বন্ধুরে দেখলে সালাম দিবেন, আড়া হিডো থাবটি হাতে জিজ্ঞেস কি রে আসত্তি বালা, শর্মে ছোট ভাইয়ে কয় না, জুনিয়রে কয় না হিটাটি গেছে, হেত হেত ছোট ভাই করে হিডো থাবটি জিজ্ঞেস আসত্তি বালা, সুন্দর করে সালাম দিয়া মোসাফা দিতে হয়, কত সুন্দর অপশন ইসলামে রাখছে, মোসাফা দিয়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এটা কই সাথে সাথে হাতটা ফাঁক করার আগে দুইও বন্ধুর সকল সগীরা গুনাহ মাফ হয়ে যায়।
আর যদি তওবার নিয়ত করে আল্লাহ সকল কবিরা গুনাহ থেকে তওবা করলাম, তাইলে এই মুসাফা দেওয়া, মুসাফা থেকে হাত খোলার সঙ্গে সঙ্গে কবিরা গুনাহ মাফ হয়ে যায়। কত সহজে জান্নাতে যাইবার তো করে লাইন করে দিছে নবীজি। নাই মুসাফা, নাই সালাম, নাই। ওই ইহুদি নাসারারা মোবাইল বার করছে, এটা দিদি হ্যালো, হ্যাঁ হ্যাঁ তোর আব্বা শাহাবুদ যাই, শাহাবুদ সিয়াম শীত আসি, সিয়াম শীত, এরকম সিটিং বুড়িয়া নাই রে। এটারে হ্যালো কইবার আগে বলবেন আসসালামু কাবলাল কালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুত্রে আল্লাহর যত রহমত বরকত আছে আল্লাহ তোরে ডালি দেয়। পুত্রিও কইবা আব্বু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আব্বা আল্লাহর যত রহমত বরকত আছে, নিয়ামত আছে, আল্লাহ আপনাকে ডালিয়া দেয়। এই হলো ইসলামের শিক্ষা। এই জন্য আল্লাহ আদম সফিউল্লাহর সর্বপ্রথম এই আদবটা শিখেছে, সালামের প্রচার প্রসার। ইনশাল্লাহ দিবেন নি সালাম? মোবাইলে দে হেলো কন ভোলারা মাইয়ার ঘর দেখলে হাই কয়, হাইয়ের ডিকশনারি খুলি চাইছিনি, সুন্দরী তরুণী দেখলে কয় হাই মানে শুকনা ঘাস। তোরে আল্লাহ ঘাসের লানি খেরের লানি করিয়ে লাগতো রে। যে সৌন্দর্য আছে কাঁচা সৌন্দর্য, গোলাপ ফুল কাঁচা গোলাপের মতো, বাবার দে তোরে আল্লাহ এ বানা লাগ, হুনা ঘাস বানাক। হে আহ্লাদ সূচক ধ্বনি হেল দোজক প্রেতভূমির দা অ্যাভয়েড অফ দ্য ডেড দুর্দশা, হেল ক্যাট ভয়ঙ্কর নারী, হেল ফায়ার দুজকের আগুন, হেল হান্ট দুজকের কুত্তা, হালিশ দুজকের উপযুক্ত। হেল নাউন শিলাবৃষ্টি ইন্টারজেকশনে দ্য গ্রেটিংস বুঝায়, এ গ্রেটিংস বুঝায়। এখান থেকে হেলো বিভিন্ন বিশেষজ্ঞরা কয় হেল থেকে হেলো আইছে, এর অর্থ হয়েছে তুই দুজক হয়েছে যা। দ্য স্টুডেন্ট ফেভারিট ডিকশনারি বাই আশুতোষ দেব, পৃষ্ঠা নম্বর 601 খুলি চাইয়েন। কইবেন হুজুর আইসে ম্যাচ লাগাই বেলায় আর হারা জিন্দিগি হাতে হাতে দেখলো হাই, তারপর হেলো কইয়ের আর আফসারি হুজুরে কন মোবাইলে হেলো কন যাইতো না। তোর বিবেকে কুত্তা মুচ্ছি রে, তুই হেলো কইবি কেন? আমি জীবনে হেলো কইছিনি। সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। জি কে বলছেন? আমি মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি। সালামের সিস্টেম আছে, আগে নিজে পরিচয় দিবি, এটা দিকে হ্যালো কে 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 আনে আনে কে তুই কে এবারে ফোন করছো তুই আর কা পরিচয় আগে 100 লাখ কজ্জা লাগি যায়। এরকম সিটিং মোবাইল ব্যবহারকারী বর্তমানে আমার মাহফিল নাই রে। তাতুডা সময় কম, মোবাইলে কল রিসিভ করা বাদ দেওয়ার আগে কিতা কইবি আর জোরে মার। আল্লাহ আল্লাহ শাহানু জান্নাতবাসী করে সালাম দিব। যে ঘরে সালামের প্রচার প্রসার হইব বেশি, এই ঘরের লোকেরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাইব। যেই সমাজের মানুষ, যে গ্রামের মানুষ বেশি বেশি সালাম দিব, এই সমাজের মানুষ বেশি বেশি জান্নাতে যাওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ দিবেন নি। তাহলে আজকের মাহফিলটা সার্থক যদি সালামটা কায়েম করতে পারি। অন্যান্য ধর্মে গুড মর্নিং এটার স্থিতি টাইম কতক্ষণ? 8টা পর্যন্ত। এরপরে গুড আফটারনুন দোপহার গিয়ে কয়, তারপরে বিয়েলে কয় গুড ইভিনিং, হামসে কয় গুড ইভিনিং, মানে খালি ভারতে। অন্যান্য ধর্মে আছে আদব। তা আদবের অর্থ কিতাব হিসাব আরবিতে লই যে শিষ্টাচার, শিষ্টাচার আদব নমস্কার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন নি মিনিংসটা কত সুন্দর? এই মিনিংসের দিকে চাইলে তো বোঝা যায় ইসলাম সেরা। সুবহানাল্লাহ কয় না? অন্য কোন ধর্মে এত সুন্দর কনগ্রেচুলেশন নাই। হাই হেলো আদব নমস্কার কত কিছু আছে। আবার ইহুদিরা আসসালামু বিল আসহাবে এমনি মারে, ওই সেলুট কইছি দে। আবার খ্রিস্টানরা এটা দিয়ে তালু মারে, সোজা হো। নবী দিছিনি? নবীর সাহাবীরা দিছে? নবীর সেনাবাহিনীরা দিছে? এটি বুয়া কি এগুলা? এক ভাই আরেক ভাইকে দেখলে, এক অফিসার আরেক অফিসারকে দেখলে, এক জুনিয়র অফিসার সিনিয়রকে দেখলে বলবে, প্রাণ খুলে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অফিসার হোক, আল্লাহর যত রহমত বরকত আছে আল্লাহ আপনাকে ঢেলে দেখ, সাজিয়ে দেখ, রহমত বরকত দিয়া দেখ। সুবহানাল্লাহ কয় না? এটাই হোক আমাদের শিক্ষা, এটাই হোক আমাদের সিলেবাস, ঠিক না? সালাম বিলুপ্তির পথে। কত কথা আছে,
2-3টা ঘন্টা যদি কথাটি বলতে পারতাম, সকল হাদিসগুলো শেষ করতে পারতাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির এক লোক প্রশ্ন করছে, আইউল ইসলামে গায়র, নবী ও ইসলামের কোন কাজটা উত্তম? ক্বালা তুতিমুত তুআম, মানুষকে খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম, আর মানুষদেরকে সালাম দেওয়া, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চেনো আর নাই চেনো দেখলে সালাম দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাওয়াহুল বুখারী। ইসলামের শ্রেষ্ঠ কাজ হচ্ছে খানা খাওয়ানো আর কি করা? সালাম দেওয়া। খানা তো আর নাই, খানার নামে আছে চাঁদাবাজি। ওই সার্কিল কমিউনিটিং সেকেন্ডারও নি বিয়ের দাবাত দি সিঙ্গি জবদা কোপার বাপ মাইয়ার মা মাইয়ার বাপ ওই ম্যানেজার ওকে রায় দিছে, লিখবে সময় এমনি উক্কা দিছে, আপসারি কত দিছে হাসা যাচ্ছে, হোলার মা হোলার বারেনে ঠেক দিবা কিলা হাসা যাবে না, তোর ভাইয়ের বিয়ের মধ্যে আমি 20,000 দিছিলাম। এরকম সিটিং হোলার মা হোলার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। এটা খানার নামে চাঁদাবাজি, খানার নামে এরকম চাঁদাবাজি আমাদের চাটকিল নাই রে। তুই বিয়ার অনুষ্ঠান করি 40-50,000 টাকা দিয়ে গরু গা লাটগা গরু গা কিনি, কদু 200-300 কদু লই, আলু 3-4 মন লই, তারপরে কলির ডেল করতে একটু ঠাঁসায় রাঁধি, মানুষের কোন রকম বিছানোর মধ্যে বই আল্লাহ রস্তে খাওয়াই দিবা। বেল হলা আর মাইয়াগারে কত দোয়া করি দাও, যাতে হলা মাইয়াগুনের সন্তান বালা আইয়ে চেয়ারম্যান সাহেব হয়, কাবার ইমাম হয়, ডাক্তার হয়, আর নাইনাত করিল্লা দোয়া করি হবু নাইনাত কর আল্লাহ রস্তে খাওয়াই দিয়ে। কেউ যদি কিছু দিতে চায় আলহামদুলিল্লাহ। আর তুই খানা দি চিংড়ি জবদা কোপ্তা কিতা কিতা খাবাই, ও মা হলা মাইয়ারে ওরে কমিউনিটি সেন্টার দেখছি এক বিয়ে খাইতাম যাই, জীবনে কান্না দিচ্ছি আর কমিউনিটি সেন্টারে যাইতাম না, মাইয়ার মূর্তি লানি বসছি ব্যাকে সাহলে ভাবি কেমন আছেন, টিহা সাড়ে গাল টানে, তোকে বিবেকে কুত্তা মারছি কথা ক বাড়ির মতো করি ক, তোর বিবেক কুত্তা মারছে আর মতো ঠ্যাংলা রাস্তা ঠ্যাংকি চোখতে ঠ্যাংলা, তোর বিবেক কুত্তা মুচ্ছে। এই যে তুই এই কুমারী মহিলাটারে তুই বেফরদার ভিতরে রাখছ, প্রত্যেকের নজরের লগে তো মহিলাটা শেষ, একটা বদ নজর লাগি গেছে। এই নি মুসলমানের বিয়া। আর ডেক্সারটা মতো ফুল ফিকে চলে সাটকিল ক্যাট, হ্যাঁ কিতা বালা হলাম আইয়া, বিয়ের আগে তো হলাম আইয়া, তো বিয়ে তো হয় না, গান বাজনা বাজায়, বিয়ে করাইলে তো বিয়ে হয় না, এটা মাসালা তো আয় করলে তো আরাম মারবি তোরা, ঠিক কিনা? তো বিয়ে না হইলে হলাম আইয়া যাও, এগুলো যা রুগা এগুলোর নাম কথা কাছে এগুলোর নাম। আর বিয়ার এক এক গেট দেশ, দোমালা 3 মালা হুরকি হুরকি, আবার হুরের মধ্যে মোটর লাগাই দি, লাল নীল হানি ছাড়ে মোটরে, ঠিক কিনা? দিনের পর দিন তোরা বেদিন যাচ্ছে মুসলমান, ওয়াজ করতে আসি লাভের লাভ কিচ্ছু আর না। এ কানসুক এখানে দিই ওনে সোনা উল্লাহরা, হেখানে দিবা আর যে বাহার উল্লাহর গো, সোনা উল্লাহ আর বাহার উল্লাহ, ওয়াজ করে রফিকুল্লাহ। আসস্কা এর শরম নাই, বেসরম মেয়া আসস্কা আতুডা কবে না আমাদের বিয়ে অনুষ্ঠানে গায়ে হলুদ আরো কিতা কিতা ডেক সেট ইডি চলতো না। সাইকেলও করি বিয়া করিয়ে লেবি, সাইকেল চালাই যাবি, সাইকেলের হিসে দিয়ে বাঁধি লই আনবি, আল্লাহ রস্তে মানুষের ডাইল বাচ্চারকে খাবার দিবি, বাস এটা অলিমা আদা হয়ে যাবে। আর হইস না থাকলে একটা চিনি নদীর মধ্যে কিনি হালা দিবি, যিকোনো সরম দিব বলে অলিমা খাবালি না বলে নদীর হুট চিনি হালা দিছে, 1 চামচ খাই হলো হবে, অলিমা আদা হয়ে যাব। কত কষ্টের টিয়া কত নষ্ট করস। আরে মুসলমান, আল্লাহর কাছে কি জবাব দিবি তোরা, কি জবাব দিবি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। তারপরে মুসলমানের হক কয়টা? নাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 খিসাল, এক মুসলমান আর এক মুসলমানের কাছে 6টা হক পায়। কয়টা? ইয়াউদু হিজা মারিদা, এক নম্বর হক হইলো অসুস্থ হইলে তারে সাইতেন যাইবে, সাইতে জানা আপেল আঙ্গুর কিনবো দেখ কিনে লাগে না, ভালো হয়ে যাইলে আরে ভাই শুনছিলাম তো চাইতে আরিনো, আরে শুনছিলাম, এটা হলো সুন্নত, মহব্বত তৈরি হইব। আমার একটা ভাই অসুস্থ হইলে যাইবেন হাসপাতাল টোর করবেন। আল্লাহ আমাদেরকে এই সুন্নতটা মরে গেছে উম্মতের মাঝে।
হায় হায়। 2 নম্বর হচ্ছে ইয়াশাদু ইজা মাতা, কোন মুসলমান ভাই মরে গেলে তার জানাজা হাজির হইবে। ওই উজিবু ইজা দাও, কোন মুসলমান ভাই 3 নম্বর দাওয়াত দিলে দাওয়াত হাজির হইবে। আড়া মাশাআল্লাহ মরা যায় তো হাজির হই। হ্যাঁ, এটা মিস নাই আর বিয়ে কোন যাই হাজির হয়ে যাবে, বিয়ের দাওয়াতও চায় না। তারপরে বিভিন্ন একটা দরবার কারবার, এই যে চেয়ারম্যান সাহেবেরা প্রতিদিন 2-10টা দরবার করে, আলহামদুলিল্লাহ। শুধু এগুলার নেকি আল্লাহ ওনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। 2জন মানুষের মাঝে যে এই করে দিতেছেন, সোলো করে দিচ্ছেন, এটার মতো শ্রেষ্ঠ আমল আর দুনিয়াতে নাই। লিল্লাহে তাকবীর। তুই তো যাচ্ছা সময় মাগো একদিন যাইলে কই আর 800-1000 টাকা লস হইব। যাইবেন যদি কো বাইরে তুই কত আইলে আর কত উপকার। দাওয়াত দিলে যাইবেন, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াও, সালাম দিলে দেখা হইলে সালাম দিবেন। এটা নবীজি হক দি গেছে। 6টা হক। কয়টা? দেয়া হইলে সালাম আফসারির লগে ফরিদের দেয়া হইলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে বাইর লগে দেখা হইলে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হকটা না দিলাম না আল্লাহর কাছে জবাবদেহি করতে হইব। কথাটাও সালাম, মোবাইল ধরিয়ে সালাম দিবেন, এটা তার হক। তার ফেস ভিডিও কল দেখা যাচ্ছে, যদি ভিডিও কল না হয় আমার ভাইয়ের লোকে কথা হচ্ছে মানে আমার ভাই হাজির, সালাম দিবেন, দিবেন নি? এটা মুসলমান ভাইয়ের হক। এই হকটা আমরা দিচ্ছি না, এই জন্য সমাজ অস্থিতিশীল। তারপরে 5 নম্বর হইল ওই সম্মিত হইজা তাসা, যদি হাসি দেয় হাসির জবাব দিবেন। হাসি দাতা কইতে হইব আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য। আপনি কইবেন ইয়ার হামুক আল্লাহ, আল্লাহ আপনার প্রতি দয়া করক। এ কথা হাসি দাতা শুনলে হাতে কইব। তারপরে তারপরে কি কইব? ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ আপনাকে পথ দেখাক। এবার হাসি দাতায় দোয়াইয়ান হুনি কইব ইউসলিহ বালাকুম, আল্লাহ আপনার সব সময় কল্যাণ করুন। ইসলাম ধর্মটা এ দোয়া দোয়া দোয়া। লিল্লাহে তাকবীর। এই জিনিসগুলো কাফেরদের মাঝে আছে, যদিও তারা সালাম নাই। ওই ইটালি আমার ভাই আছে না, কইলো দে, দেখবেন যে প্রত্যেকের দেখা হইলো দোকানে গেলে হাউ আর ইউ, ওয়েলকাম, হাউ আর ইউ, কেমন আছেন, হাসাহাসি কথা কয়। আর মুসলমানের শাহাবুদ দোয়ানো যায়, শাহ বাজারও যায়, তাদের যেন কুত্তার 3 কামড়াই আছে, ভাই আসেনি কি এর বাবু, ঠিক আছে না? হাতের মুখে কোনো হাসি নাই। একটা মানুষকে রিসিভ নাই, থাইল্যান্ড গেলাম, মহিলারা দোকান করে, কত ভালো মানুষ, দেখলে নমস্কার, হাউ আর ইউ মাই ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন আমার বন্ধু, ওয়েলকাম, ওয়েল, হাসি দি কথা কয়। ডাব বেচতে আছে, ডাব খাই না, 8 দিন ডাব খাই আসিলাম, অন্য কানা খাইনো ভাই, কোন দিকে হুরের গোস্ত নাকি তা মিশে আলাইছে। পরে আর ঘরে হলাম অলরেডি হারাম জাদা হয়ে যাবো, ঘরে হুর হয়ে যাবো, ডারুইন মতো বাদের লাইনি মানুষের বান্দর বানা লাইব। আল্লাহ হাতের বিচার করো, হেতেরে তো মেরোটানার লাইনে কোবাল লাগছে ফেরেশতারা ডারুইনের, ঠিক রে কথা কাকা। হেতে মতবাদীটা দিছে কত মানুষ বেলে বান্দর, বান্দর তো বেলে মানুষ হয়েছে। হায় 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 রে। তাই এই ডরে শুধু ডাব খাই আসিলাম 8 দিন, ফলের রস টস খাই কোন রকম আসিলাম। কত সুন্দর ব্যবহার তাদের, নমস্কার দে কইলাম আল্লাহ আপনারা যদি একটা সেজদা দিত, এত সুন্দর মানুষ জান্নাতে চলে যেত। আর মাবুদ রে মাবুদ, তাদের এত সুন্দর ব্যবহার। আর মুসলমান দোয়ানো যায়, কাপড় দোয়ানো, দোয়ান 3-4 কাপড় ইয়া করি, এরপরে মেজাজ গরম হয়ে যাবে, আমি নিলে না আমার মতো কাস্টমার দরকার, ঠিক কিনা? এটি মাথা গরম, এটি কি গরম? আল্লাহ এটি সারা পৃথিবীর কষ্টে আছে মুসলমান। এটি নেড়ে দিয়ে এসব কারণে ব্যবসার পলিসি বোঝে না, এর জন্য নুন বেছে, হান বেছে, হাদা বেছে, নুরালি জর্দা বেছে, এসকেরাব বেছে, কটকটিও বেছে, এই জুতা কাটা বোতল ভাঙা কুত্তার কটকটে ওলানে হাস্যনে। আর তারপরে শিরা ফেরে ডালি নুঙ্গি কান্ত হলে দৌড় দিয়ে আইসক্রিম খাইতে দৌড় দেয়, যে আরো আইসক্রিমের বাক্সা তুই বেচবি, তুই ব্যবসার পলিসি না বুঝলে তোরে দিয়ে আল্লাহ আইসক্রিমের বাক্সা চাচাইব। সুন্দর করে একটা মানুষকে রিসিভ করবে, হাউ আর ইউ মাই ডিয়ার ফ্রেন্ড, বসেন আম্মা, বসেন খালা আম্মা, বসেন আপু, বসেন ভাইয়া, বসেন কেমন আছেন, নেন। আর বইলে হাতে ফাঁসের দোয়ান আল্লাহ গিবত করে, হিয়ানো তো গেছেন, হিয়ানো কি ইচ্ছে মাল আছে নয়, এত সিটিং আল্লাহ কর তোর রিজিকের মধ্যে আমি বাড়িয়ে দিয়েছি, তুই হাতের খারাপ কইছত কা। পার্শ্ববর্তী ভালো কইবেন, বলে আমার ওই ভাইয়ের দোকান, ভালো মানুষ, মানে ভালো মাল বেছে, আলহামদুলিল্লাহ আপনি আমার কাছে আসছেন, আলহামদুলিল্লাহ, চয়েস দিলে নেন। রিজিকের জামিনদার কে? মাগো মাগো মাগো, রিজিকের হিসেছে দৌড় দেশ, এই আল্লাহ রিজিক নেই, রিজিক আল্লাহ কাফের করে দিয়ে গেলেছে, তাগো ভিতরে শকর সবর আছে।
আছে কদিনে 1,20,000 টাকা যোগাইবি, মোবাইল এটার ভিত্তিতে সিস্টেম করে দি, বস 1,20,000 লই যান। আর তোরা করস ডাং ডাং পড়ালে আর নষ্ট করি, কারণ জ্বালাই ব্যাডমিন্টন খেলস, ফুটবল 13 ইজ কামিং, দিনু কিতা করছেন গোলামের ওলা কথা কয় আর মতো করি গোলামের ওলা দিনে কিতা করছ জাগাত সরম, ঠিক নি রে? জিয়ানো খেলা হিয়ানো সরম। বাইরে অফিসের রোদ না করলে এনডিএতে কাঁডল বইয়ম করি বেছে, সাইরকুয়া হইলে সাইরকুয়া মাছ ফিজ করি বেছে, অফিসর করে না, এই জন্য আল্লাহ তাদেরকে দিতেছে। আর তোরা মুসলমান এদ্দুর কাছে এদ্দুর ইয়া করো, সিরিয়ার ইভেন ভিক্ষা করে না, দাসটেবিনে কুত্তা আর বেডিরা, মালয়েশিয়া দেখছি সিরিয়ান উদ্যস্ত মহিলারা ভিক্ষা করে, ফ্রেঞ্চের মতো ছবি, জান্নাতের ছবি, আল্লাহকে খাচ্ছতে ভিক্ষা করেন, দেশে দেশে ভিক্ষা করাই। আগে তো কজ্জা লাগতো, কইতো কোয়াল ছড়ক আর বাদ কোয়াল ছড়ক, নরলোকে দেখবো তো এ ঘটনা, নরলোকে দেখবো, নরলোকে এসব জিনিস দেয়, নরলোকের দেয়ার বাড়ি করে সিরিয়া, ভিক্ষা করে মালয়েশিয়া, কত সুন্দর হিতে 8 ফুট লম্বা, বিয়ে করার সিস্টেম না, নয় বিয়ে করিয়ে লেতাম, বাহার তো মারছিল, হয়তো ডরে আসি এটা মাকু, এটার নাম লচ্ছা, বাইরে প্রতিবন্ধী হয়ে যাবো, ইতির বিবেকে কুত্তা মুক্ত দেয়, এটি শেষ। 2 বিয়ের নাম লচ্ছে, কোন রকম একখান করে জীবন আর কর বিয়ে, আল্লাহ যদি বাসা অনুষ্ঠানে বাই থাইম 12,500 উরের লগে আল্লাহ বিয়ে করাবে ইনশাল্লাহ, আমিন কসা, এ কথা মুখ দিয়ে লচ্ছে, কইছে না কোন নরলোকে দেখবো তো গো ঘটনা, নরলোকে কে দেখবো, এই নরলোকে এই যে কইতো মুরব্বীরা কথা, এটা সিরিয়ার মানুষ এত সুন্দর বিল্ডিং করছে যা পৃথিবীর কেউ করে নাই, এত অত্যাধুনিক বিল্ডিং, বোমা মারি মারি হারা করে গেলেছে, কিচ্ছু নাই, অন দেশে দেশে ভিক্ষা করে, নরলোকের দেহা যদি অপচয় করস এই ভিক্ষা করে চাইবো আল্লাহ, আতুডা উডা টাকাই অপচয় করবি নি, অপচয় করবি নি রে, অপচয় করবি নি। রক্ত বেচা ফুসেদি সরকার কারণে এখন পর্যন্ত নিরবচ্ছিন্ন সংযুক্ত করে দিয়ে রাখলো, আর তোরা হ্যালোজিন লাইট লাগায়, হুঁসস্য পাওয়ারের লাইট লাগায়, ফুটবল মাঠ ফানাগিরি করস দেশের মধ্যে, এক রকমের কারেন্ট খাই এলার অটো, আরেক রকমের খাই এলেছে তোরা, 60টা টিয়া দেশের সহযোগিতা করছ, আর কস খালি সরকারের বিরুদ্ধে আডস, 70 টিয়া করে এলেছে আডা, তুই অজ্ঞ গমখাত করছ, তুই তোর মা তোরে খাইতে ওরে কথা কসা, এই আড়া ইটালিতে জিজ্ঞা, ইটালি আর লন্ডনের সেম জিনিস 210 টাকা আড়ার কেজি, সারা ওয়ার্ল্ড অস্থিতিশীল, তাড়াতাড়ি আল্লাহর দর সালাম বিনিময় বেশি কর, আল্লাহর রহমত বরকত ডালি দিবে, পড়ি আমরা আমিন। অপচয় করবি নি, অপচয় করলে ভিক্ষা, অপচয় করলে আর কি ইচ্ছা আতকুল, তোর ঘুমাইয়ের আর সময় হইলো আর 15 মিনিট, আতকুল আজ জানে দিছি, আওয়াজ দিচ্ছে আর পিক আপ মারবি, অপচয় করলে আওয়াজ দিলি কে না, পিক আপ আওয়াজ ছাড়া পিক আপ, রাস্তা বাম্পার লয় না লাগা না, এই বাম্পার লবি লাগাবি না, তার এত কষ্টের লেকচার, অসুস্থতায় লেকচার দিয়ে, অসুস্থ শরীরের উপরে অপারেশন চালাইয়ে রে, আর 9টাতে আরেকটা অনুষ্ঠান, আহা হা, কারণ সামনের বছর বাঁচিও বয়ান করিও, হয়া তোরে লাইফ সাপোর্টে লই গেছি গো, হয় রু থাকবো নয়তো দাইব, সোজা কথা, ঠিক রে? মোর বেলায় প্রস্তুত আছি গো, আল্লাহ মরলে তো আখেরাতে যাই, তোরা তো মৌতের ডরে কাটতে আস, তখন বেশ তো কেটনে যাবি, অজ্ঞা মানুষও মরতে রাজিও না, কিন্তু জান্নাতে যাইতো রাজি। মৃত্যুর মতো নিয়ামত এই পৃথিবীতে আর নাই, এই মৃত্যুর শরবত পান করিও তো আমরা আমাদের রবের কাছে যাব, লিল্লাহে তাকবীর। আসল কথা হইলো তোরা মরতে ডরাস কিনলে দুনিয়ারে বেশি মহব্বত করস, বাগো এত সুন্দর বুড়ির রোগে জর্জরিত হয়ে যান, ইয়ার বইতো সালাম আজ আর আমার করসা আর সামনে গেছা আর মাদ্রাসা সারা মা মরে যাই আর মরে যাই, ও বাগো মা বুড়িয়া মরতে রাজি না, মরার মতো নিয়ামত, আল মউতু তুহফাতুল লিল মুমিন, নবীজি বলছে আমার উম্মতের জন্য মওত হচ্ছে হাদিয়া, এই মওতের সাথে তো আমরা নবীজির সাথে দেখা করে গেলাম ইনশাআল্লাহ, কবরে যোগাযোগ হয়ে যাইব, কবর আমাদের জান্নাতের বাগান হয়ে যাইব, ইয়ানো 500 বছর বাঁচতে মরণ লাগবো, তো অতএব আগে ভাগে মরি যাওয়ানে বালা, আলহামদুলিল্লাহ। এ কাল্লা বাঁচলে কি হইব, ওয়াজ হইব, বজির লগে উতিও, এই আনন্দই গান মাদ্রাসা চাকরি বিড়ে, তো আর কত করি, আল্লাহ তাড়াতাড়ি তেলে যাচ্ছি বেটা, রেস্টে যাইব ইনশাআল্লাহ কবরে, কি তারে রেস্টে, কিসে রেডি তো? চলুন আমরা বিমান নামক এয়ারপোর্টে, আমরা বিমান 800
3 সৌদি এয়ারলাইন্সে উঠি আমরা বিমান, মৌতের বিমান, রেডি নি? তমত্য না মধ্য রাজি নাই, ইচ্ছে অনিচ্ছে মরণ লাগবো। অজ্ঞা কয় দৌড়াই, ঠ্যাংবালা করে গেলেছে, আর ডায়াবেটিস নেই, বিভিন্ন ব্লাড প্রেশার আছে, এই প্রেশার সেই প্রেশার, ব্যাগ ঠ্যাস, হাইজামার মধ্যে আসার কাই করি, হাইজামা ঠ্যাঙ্গের সাইজ হলো 30, হাইজামা লাগাইছে 32, ইডের মধ্যে পাইছে আসার কাই করি, ঠ্যাঙ্গের ইয়েন্তি কিতা ফ্যাকচার হয়ে গেছে, ডাক্তারও কাছে হিডিয়া ডিয়াস খারাপ দোয়ানো ঠিক করে গেলে ওম্মা নেছি আর এনো কাটিয়ে গেলাইছে, এবার কিতা কাটিয়ে গেলেছে কফঙ্গু। জীবন আর ক বছর আছে এতির? আর আফা তসলিমা নাসে রিন্স, তসলিমা চিরদিনের জন্য পঙ্গু। ইচ্ছা অনিচ্ছা মরতে হবে, মরার আগে মরার চিন্তা যে করে সেই সে আনা, সেই সবচেয়ে চালাকে পৃথিবীতে। মরার আগে যে মরার চিন্তা করে, আমাদেরকে আরেকটা জগৎ আছে, বিশ্বাস করছি তো জগৎ, এটা বিশ্বাস করলে কাজতে করছ উল্টা, নামাজ পড়বি নি? পড়বি নি রে ভাই? আয় হায় রে ভাই রে ভাই, নামাজের মতো শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ ইবাদত আর নাই। তুই নামাজের ছোট্ট একটা সেন্টেন্স কস এ সেজদাতে, সুবহানা রাব্বিয়াল আলা, 3টা ওয়ার্ড, সুবহান রব আলা। আল্লাহ তোর এভাবে মাথা মুছি দিগ বান্দা, তুই তো চেন হয়ে গেছ, সোশাল্লার যুবক যুবতী, তুই আরে সুবান কইছত কোন দুঃখে, আমনে সুবান ফুত পবিত্র মহিয়ান গরিয়ান লা শারিক আল্লাহ, আমনের কোনো শিরক নাই, তো রব কইছত দে আমনে তো আর প্রতিপালক খাওয়ান ফারান, আমনে নো আর রব আর কে ও আল্লাহ, আমনে আয় আফসারিরে বীর্যটা আব্বার পেশাবের রাস্তা দিনি, আম্মার পেশাবের রাস্তা দিনি, 10 মাস 10 দিন জরায়ুর রক্ত খাওয়াই আপনারা আফসারি বানাইছেন, দুনিয়াতে আপনারা 60 বছর খাওয়াইছেন, কবরে আপনারা 40,000 বছর খাওয়াইবেন, হাসর মাঠে 50,000 বছর আপনারা খাওয়াই ফেলবেন, তারপরে ফ্লাইওভারে ফুলসিরাতে 30,000 বছর খাওয়াইবেন, আপনি তো আর রব, জান্নাতে আরে খাওয়াইবেন। আল্লাহ কো আল্লাহ খুশি হয়ে যায়, কো বান্দা তো সে আনা আছে আল্লাহ। এরপরে কত আয়লা কইছত কিল্লা, আয় বড়, আয় কত বড়টা তুই কি আরে দেখছত নাই? আল্লাহ জানি আপনি কত বড়, আমরা সায়েন্স পড়ছি, আল্লাহ আল্লাহ কত বড়। আপনি কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশ কোথায় আছে? 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী কোথায় আছে? পৃথিবী আছে 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায় আছে? হাজার হাজার সৌরজগৎ নিয়ে গঠিত মিল্কি ওয়েতে। মিল্কি ওয়ে জগৎটা, দেশটা কোথায় আছে? হাজার হাজার মিল্কি ওয়ে দেশ নিয়ে গঠিত গ্যালাক্সিতে। গ্যালাক্সি কোথায় আছে? হাজার হাজার গ্যালাক্সি জগৎ নিয়ে গঠিত ক্লাস্টারে। ক্লাস্টার দেশটা কোথায় আছে? হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এই কি মহাশূন্য শেষ? বিজ্ঞানীরা কয় 0.01% আমরা আবিষ্কার করছি, আর 99.99% অনন্ত মহাশূন্য খালি আঙ্গ মেশিনে কাজ করে না। আল্লাহ এর চেয়ে বড় প্রথম আসমান, এই জগৎ মহাশূন্য থেকে প্রথম আসমান বড়, তার চেয়ে বড় এবং দূরে 500 বছরের রাস্তা, আখেরাতের রাস্তা দ্বিতীয় আসমান, তার চেয়ে বড় তৃতীয় আসমান। এইভাবে 7 আসমান পেরিয়ে 70,000 নূরের দেশ, এটি আরো বড়, একটা আরো দূরে, তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, একটা চেয়ে একটা বড়। আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শাহানু ডাক দি কয়, এভাবে তোরে মুসিয়া রহমতের হাত দি মুসিয়া শোষারিয়ার যুবক যুবতীরা রে, আমি আল্লাহ কথা দিলাম, এইভাবে জ্ঞান করে আমার সেজদা দিছ, এই মাথাটায় কপালটা আমি আল্লাহ জাহান নামের আযাবে নিব না। নামাজ পড়লি না, পড়লি না রে, নামাজয়া জব চিজ, নামাজয়া জব চিজ, নামাজ অমূল্য ধন। শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। আহার নামাজ রে, নামাজ পড়ি না লোক না রে, নামাজটা পড়তেই 2% লোক তো আমরা নামাজ পড়তেছি না। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের হলো মাইয়া 53টা, অজ্ঞা হলো আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র। এ 2 কোটি সূর্যরে অ্যামিক্রন সিটি হেডের ভিতরে রাখতে হবে। আব্বা নিও, আব্বার গোষ্ঠী গিলিতাম, আব্বা আর হেডের ভিতরে হান্তাম। তাইলে এক একটা জগৎ থেকে এক একটা জগৎ কত বড়। এবার তো জান্নাত কত বড়, যারে ছোট্ট জান্নাতটা দিব 10 দুনিয়ার সমান।
আর মাগনা জমি আইছ তো সুবহানাল্লাহ কইতেও তো অল্প হয় অন্তর দিগই লাগি গেছে সাতকিল তোরে 10 ডিসিমেল জায়গা ফ্রি দলিল বুঝে নিন মাহ ভাই আসলে কি হাসানি ওমা মানে আল্লাহ দিছে তো অফার দিয়ে দিছে তো আল্লাহ আল্লাহর রস্তিয়ে জায়গা তোর কাছে দামও নাই তুই সুবহানাল্লাহ তো টক্কা দিব বলার দরকার ছিল যারে ছোট জান্নাতটা দিব সবচেয়ে ছোট্টটা দিব 10 পৃথিবীর সমান কত দেশ ঘুরলাম মনে হয় যেন পৃথিবীর শেষ নাই আহারে পৃথিবী কত বড় সাগর প্রশান্ত মহাসাগর 12,500 মাইল লম্বা পূর্ব পশ্চিমে এক একটা গ্রহ নক্ষত্র কত বড় একটা চেয়ে একটা আরো দূরে আরো বড় সুবহানাল্লাহ তারপরে নামাজ শেষ করে সালাম দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামটা আমাদের জারি হয়ে যাক সমাজে সালামে তারপরে কে কারে সালাম দিবা নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ইউসাল্লিমু সগীরু আলাল কাবীরে ছোটরা বড়র করে সালাম দিব ওয়াল মারু আলাল কায়েদে হুন্ডা সালাইনা বইন্না মানুষের সালাম দিব আডিন্না আল মাসি আলাল কায়েদে আডিন্না বইন্নার সালাম দিব ওয়াল কালিলু আলাল কাসির জিয়ানো লোক সংখ্যা কম তারপরে ইগুন বেশি সংখ্যক মানুষের সালাম দিব পুরা মজলিসে একজনও সালাম দিলে প্রত্যেকের থেকে দায়িত্ব পালন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহু আকবার সালামে ভালোবাসা বৃদ্ধি হয় নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا তোমরা মুমিন না হইলে জান্নাতে প্রবেশ করতে পারতে না ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আর মুমিন হইতে ইচ্ছা না যতক্ষণ না একে অপরের আই লাভ ইউ না কইবা আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আই কি তোমার ভালোবাসার একটা কিচ্ছা কইতাম নি যেটা করলে তোমার ভালোবাসা বাড়ি যাইও যেটা করলে তোমার আই লাভ ইউ বাড়ি যাইব নবীজি প্রশ্ন করছে সাহাবীর ঘরে সাহাবীরা কো নবী কোন আফসুস সালাম বাইনাকুম তোমরা সাতখিল্লারা একে অপরের দেখলে সালাম দিবা একে অপরের কলবের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাইও তুই হেতিরে ভালোবাসবার লাই তুই কিতা করস হেতিরে চাইনিজ খারাস আজ যে সাতকিল চাইয়েছি হনসেজকে মূর্খ একত্তরে ঘুরল লাগছে গিরিল এটা তো গিরিল বলছে গিরিল এ চাইনিজ খাবাই হিতিরে এবার হিতি ফ্রেমে সারা দেবে চাইনিজ কুরেল দিয়ে কোবাইব আই আল্লাহ ডরে চাইনিজ খাই না কতক্ষণে চাইনিজ হরে চাইনিজ কুরেলি যাবে যে ইচ্ছা চাইনিজ খাইছে ইচ্ছা চাইনিজ কুরেল দিয়ে কোবাইব ইডিন দি ভালোবাসা পাইছ তো না তুই মাইয়া জিজ্ঞার রু হান্দাই গেছে তুই মাইয়ার বারে সালাম দিস মাইয়ার বার খ্যাত কাম করিস বদিল্লা দিবি আর সুয়ারি হাড়ি দিস এইভাবে নামাজ কাল মহরবি আল্লাহর কাছে কইবি কথা বুঝতি তুই মাইয়ারে চাইনিজ খাবাস ভালোবাসা বাড়বে লইবনি ভালোবাসা এই ভালোবাসবি আরো মচ্ছর ইজ্ঞার লগে বিয়া না হইলে কলজা শেষ তোর বহুত কষ্ট হইবি ভালোবাসিস না না রে ভালোবাসলেই কষ্ট পাবে কষ্ট পেলেই মরে যাবে কেউ তো ফিরে যাবে না না রে ঠিক নি রে এ কথা বুঝবি 40 বছর পর অন্ত কইয়ে তোরা শুনি রইছ হুজুর এটি কর বকে মাতিচ্ছে এ জিয়ানো ভালোবাসবি এনে শেখ খাবি দরকার না গো শেখ খানের ভালোবাসারও দরকার নাই বিয়ে রেডি আছে আল্লাহ পক্ষ থেকে ঠিক কিনা মানুষও কাজ কর তারপরে কাজ কর এবাদত কর ইনশাল্লাহ বউ দেখবি মাইয়ার বাপ মাইয়া বস্তাত বরি সাইটটা আনি বিয়ে করে দিব ইনশাল্লাহ ঠিক নি রে আর যদি এ দুনিয়াতে বিয়ে না হয় আল্লাহ বিয়ে করে দিবা আল্লাহ আঙ্গো সাক্ষীলের কোরআনে কারিমে কইতেছে যাওয়াজনাহুম বিহুরিন ঈন আমি আল্লাহ তোমাদেরকে এই হুরিনদের সাথে বিয়ে করাবো 12,500 হুরের সাথে আল্লাহ নিজে কয় সোশ্যালিয়ার কাজী সাহেব লাগতো না সর্দার মাতবার লাগতো না আমি নিজে আল্লাহ বিয়ে পড়াইম জাওয়াজ না জমামো তাকাল্লামে শিখা আমি আল্লাহ নিজে বিয়ে পড়াবো মাইয়ার কোয়ালিটি কিতা আজওয়াজুম মুতাহহারা আষ্টটা আয়াতে আল্লাহ কথাই ডাকো সুবহানাল্লাহ নাই আই যে কোয়ালিটির মাইয়াগুলোর লগে তোমারে বিয়ে দিও মাইয়া এগুন ফুত পবিত্র মুতাহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতি এই মাইয়াগুন পেশাব পায়খানা নাই থুতু নাই কাশ নাই হিঙ্গিল নাই গাম নাই তারপরে মিনসের রক্ত নাই তারপরে নেফাসের রক্ত নাই মিনসের দুর্গন্ধ ইস ইস বাইর মতো করি গো ইস আকি ইচ্ছত আকুল আই জানি ইমোশন লইছি তুই ইস বিয়ার হারে বুঝবি আহা আর গর থাম যাইতো না আইএমএ জাহিলিয়াতে মিনসেলে মহিলা করে উটের গর বান্ধি রাখতো হিয়ানো থাক কথার কাটি এর কথা কয় না তো মিনসের রক্তের দোষ দিল আপনি ভাই তোর কথা খুন ভিন্ন গন্ধ আছে
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, আমি মানুষের দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট থেকে বানিয়েছি। ইতি আল্লাহ, ইতি তোর বগলের তালে আঙ্গুল বড় সেই মাহফিলে তো পবিত্র জায়গাতে আছ, আতর মাই আইছ এনে বর না কোয়ান মরে গেছি, ঠিক কিনা? দুর্গন্ধ তো লগেই আছে। কনায় রে বগলের তাল, কনায় রে জোরে কনা, কনায় রে আল্লাহ জাল্লা শানু কয় বান্দা রে, আমি আল্লাহ তোরে এমন নাইয়ুরের সাথে বিয়া করাইও মুহরুম মাকসুরাতুন ফিল কিয়াম, আসর করে সাজায় রেখছি রে বান্দা, ইয়ানো তো করে বিয়া করাইও। এই মহিলাগুলা মুতাহহারা ফুত পবিত্র, দুনিয়ার মহিলারে 8টা দোষ আছে, জান্নাতের মহিলাগুলার এগুলা দোষ নাই। বিচার নিকাশ কমপ্লিট হইলে 80,000 গাল মানে যায়। তোর ম্যাডামের ঘরে কব আসসালামু আলাইকুম ম্যাডাম, আফসারি ভাই আইতে আছে ম্যাডাম, হেবডি কইব হাল হাল রয় তোমরা কি দেখেছিলে তাকে, হাল রয় তুমুহু, তোমরা কি তাকে দেখেছিলে আফসারিকে? না ম্যাডাম রয় না হু, আমরা তাকে দেখেছিলাম। হেবডি গোমটাটা টানিয়ে আনি, ফাস্তাকিফা গোমটাটা টানিয়ে আনি, তারপরে এ লুকাই যাব এর ভিতরে। আল্লাহু আকবার। হাফেতাহুল আবকার, হেবুদ্দি হেবড়ি জান্নাতের সমুদ্র সাইকতে ফায়সারি করে, সমুদ্র সাইকতে গেছতে সৈকত। যদি সমুদ্র সৈকতে আইন করতো কেউ মহিলা লই যাইও না, অজ্ঞ বেড়াও যাইতো না, যা হিজ্ঞা হিজ্ঞার বড় চাই ফেললাই, হিজ্ঞা হিজ্ঞার বড় চাই ফেললাই, সিঙ্গাপুর দেখলাম আমার ল্যাংড়া গোসল করে, এটা কোনো সরমে ন, সরম নাই কি সরম? আর যে কোনো হাফ প্যান্ট লাগাইছে 1 ইঞ্চি হাফ প্যান্টের ফাঁস, এটা বিভেদ সিমের ভিতরে আছে হাফ প্যান্ট। আয় হ্যাঁ রে বাইরে ভাই ফেসবুকে যা দেখছি সরাসরি লাইভে দেখলাম, ওমা কি থাকো মাহবুদ আল্লাহ রে, এটা মাইন্ডও মনে করে না। আয় এতা করে দেখ কান্দি দিছি আর সৌরি ভাই ভাই হরে ডক কারে কয় কি তো বিয়ে করছো বেটা হাসতারা বলে, আয় হায় হায় রে এজ লাইক ফেসবুক। আয় কান্দি দিলাম বলে হুজুর মহব্বত লাগছে নি কাঁদছেন, কাঁদছি বাইরে ভাই এত সুন্দর মানুষটি আল্লাহ কেমনে জাহান নামে জ্বালাইব রে, বললাম আকাশের রব আরশের রব কেমনে আপনি জ্বালাইবেন, আপনি তা করে ইমান দেন। সমুদ্র সাইকতে তোর ম্যাডামে আসবো, এ যাইয়ে ম্যাডামের খবর দিব, বিচার নিকাশ কমপ্লিট, ম্যাডাম আসিতেছে মহাসমারোহে, শেখ ফরিদ কথা কয় না, কথা ক তোর নাম ধরি কইব ম্যাডামের কাছে, ম্যাডামে মুস্কি হাসি দি কইব হাল রয় রয় তুমু, তোমরা কি তারে দেখছিলেনি? যে কটে আর যুবকের লাই তো কটে আর ফ্রেমের লাই তুই গান গা সুয়েরি গাছের ইয়ান ডিউটি লাগা দিছে, রূপসাগরে জলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে ফেরানো বন্ধু দেখা দাও মোরে, কি রূপসাগর বেড়া ভাই মতো। তারপরে যৌবন থাকিতে বন্ধু, কি যৌবন 80 বছর এই যে বুড়িয়ারাও নাড়ে, লাইলে তো উসনাস লাইলে তো না দিল হাত বার হয়ে যাবে, এবার যৌবনের তো বেলে নাই, ওর কথা কয় না, কটে আর যৌবন, যৌবন থাকিতে বন্ধু আইলা না, আর কথা হইল জীবন থাকিতে নামাজ পড়লা না, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। অন্ত গান কইতি না, কারণ জাগা মতো দেখছি তো অন্ত গান এনে কেসি আটকে পিক আপ মার মার জোরে সেলফ মার, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, ওরে নামাজ করে সর্বনাশা, কেমনে দুজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। এখন সালাম 1 ঘন্টা 1 মিনিট ওভার হয়ে গেছে, সালামের ভিতর 2 নম্বরই গান পর্যন্ত লাগা দিছে, আসসালামু আলাইকুম বেআই সাহেব, ছোট বলারে বেআই বানায়, ছোট মাইয়ারে বেআইন বানায়, খুদে শিল্পী রাজ অনুষ্ঠান লাগা দিছে, মাইয়া এভাবে কইতে আসসালামু আলাইকুম বেআই সাহেব, বলা কইতে আসসালামু আলাইকুম আসসালাম বেআইন সাহেব, আছেন কেমন? আসিবালা, অন্তরে বিষমে জ্বালা সৈগ জ্বালা, ছোট মাইয়া হলার গালের কাছে এমনি দিক ইয়ান কিসের জ্বালা, হলা এভাবে চোখ টিপ দিক নয়া প্রেমের জ্বালা সৈগ জ্বালা। সালামের কনাই লাগাইছে, ইমান থাকবো নি, কথা থাকবো নি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের লইয়া পর্যন্ত ট্রল। তারপরে সালামের এগেনিস্টে আমরা টাটা দিই। টাটা, হ্যাঁ, TATA অর্থ কি? ট্রু ইউ অ্যাক্সিডেন্ট টার্ন অফ এট ওয়ান্স শীঘ্রই উপর আল্লাহর গজব পড়ো। এটি ইহুদিদের সিস্টেম। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলাত ইস্তাযারাতু মিনাল ইয়াহুদ। ইহুদির ছোট্ট একটা দল নবীর কাছে আইছে, দরজার কাছে আই অনুমতি চায়, নবীও আমরা দেয়া করিও আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম। হুজুরাই সালাম দিছে, আসসালামু আলাইকুম লাম কয় না, সিনের লগে আলিফ দি মিম কইছে, আসসালামু আলাইকুম কয় না, আসসালামু আলাইকুম। আম্মাজি আয়েশা সিদ্দিকা তার বিবোজে আরব দেশের মানুষ, হেবুডি কয় ফাকুলতু বাল আলাইকুমুস সালাম, তগুবুর আল্লাহর গজব বড়ক। আসসালাম অর্থ হচ্ছে আল্লাহর গজব বড়ক সব। হে ইহুদিরা অনু আছে, হেলো আবিষ্কার করছে, টাটা আবিষ্কার করছে, হাই আবিষ্কার করছে, হেলক্যান্ড আবিষ্কার করছে, কথা ঠিক কিনা? এই ইহুদির গত জীবনও মানুষ বালা কিছু হয়তো না, এ দুই হাঁড়া জোড়াইছে ইহুদি আর নাসারারা। তারপরে ভ্লাদিমির পুতিন আর ভলোদিমির জেলেনস্কি দুই হাঁড়ার কারণে দুনিয়াটা ধ্বংস হয়ে যাইব। এই পরমাণু যুদ্ধ যদি গুণের কারণে হোড়ে 700 কোটি মানুষ নাই, হিমবের মতো ডলি মারিয়ে লেবে তো করে সাটকিল বাজারে দেশা জাগা হাসা, ব্যাংকে গেলে ঠেলা ঠেলি মানুষ থাকতো না। আয়ন কইয়ে তোরা কাছে আমি আগলেছি কিতা কইরি আফসারিরা মানুষ হাইতি নরে আর এসুয়ারি বাগান হরি থাকবো। এ দুই ভাড়া জোড়াই সারা পৃথিবীর অর্থনীতির অস্থিতিশীল করে রেখেছে। না পৃথিবীতে কোনো কিছুর অভাব নাই, আসেনি। তো এবার নবীজি কয়, হেবুডি কয় ওয়ালাইকুম আসসালাম আল্লাহ আল্লাহর গজব তো গুপ্তি হড়। ফাকালা ইয়া আয়েশা, তো আমার নবী কয় আয়েশা রে প্রাণপ্রিয় স্ত্রী, ইন্নাল্লাহ রাফিকুন, আল্লাহ প্রেমময় রফিক, ইউহিব্বুর রিফকা, তিনি রিফকতকে নরমীয় থেকে ভালোবাসেন, ফিল আমরে প্রত্যেক ব্যাপারে, ফিল আমরে কুল্লিহি কুলতু আওয়ালাম তাসমা। আমি কইলাম নবী আপনি শুনেন না তারা আপনারে কেমনে সালাম দিছে, আপনারে বদদুয়া দিছে? মা কলু, তারা আপনারে কি কইছে? কলাকাত কুলতু আলাইকুম, আই কিতা কইছে তুই হি এন হন, আইও তো কইছি ওয়ালাইকুম, তোমরা যেটা কইছো সেইটা তঙ্গ অব্দি হর, আইও তো সেইটা কইছি, আই আসসালামু আলাইকুম কইনো, আই বলছি তোমরা যেটা বলছো এটা তোমাদের উপর বর্তাক। সুন্দর জবাব দিতেছে। তাহলে সালামের প্রসার করবেন নি। দেখেন এ কাপুল আজা এই যে হাতের ইশারাতে সালাম দেয়, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদ, যে ব্যক্তি আমার এই সাথে মুসাব্বা রাখে না সে আমার দলে থাকবে না, যে যার সাথে সামঞ্জস্য রাখবে সে তার সাথে হাসন নসর হবে। ইহুদি নাসারাদের সাথে সামঞ্জস্য রাখিও না, ফাইন্না তাসলিমাল ইয়াহুদ বিল তাসলিমাল ইয়াহুদ আল ইশারাতু বিল আসহাবে, ইহুদিরা আঙ্গুল দিয়ে সালাম দেয়, তারপরে নাসারারা দেয় ওয়ান নাসারা আল ইশারাতু বিল আকুফে হাতারা দেন দিক, এটা কি? তারপরে অনুমতি অধ্যায় আছে, তারপরে সুমো অধ্যায় আছে। সুমো খাওয়া কি? পিতামাতাকে পিতামাতা সন্তানকে সুমা দিলে এটারে কুবলাতুল মাওয়াদ্দাত, কুবলাতুর রাহমা। সন্তান পিতামাতাকে দিলে এটারে কুবলাতুর রাহমা কয়। কুবলাতুর শাফাকা, স্নেহের চুম্বন, ভাই বোন যেভাবে দে বাইয়ে ছোট্ট সোনামণি বোনের চুমো দেয়। তারপরে কুবলাতুর তাহিয়াত, চেয়ারম্যান সাহেবকে দেখে তার কপালে চুমো দিলেন, এটা শুভেচ্ছার স্বাগতমের চুমো, এটা জায়েজ আছে। তারপরে কুবলাতুর শাহওয়াত, ওই বাবির সুমা দিবি এটারে। তারপরে কামবাব সুমা, কত রকমের সুমা আছে। তোকে বুড়া আব্বা আম্মারে দেখলে কপালে সুমা খাইবি, খুশি হইব। আব্বু কই সুমা খাইবি, আম্মুরে এদি সুমা খাইবি। সুমা খাওয়া সুন্নত। নবীজি সুমা শিখেছে, মোসাফা শিখেছে, সালাম শিখেছে। কি শিখানো? তুই তো নবীর কনওয়ান্দি নাই। আব্বা আম্মারে সুমা খাইবি নি? তুই আব্বা আম্মারে বাগ করি গেলাস হাঁস ভাই। তারপরে 8 দিন করি 7 দিন করি ভাই একের ঘর যান, মা বাপের দেন চা দোয়ানো মাই খায়, এক গরো দিয়ে দিবি, তোরা হাঁটা যা রান্ধ সব মার সামনে হাজির করবি। মার কোনো বাগ নাই, আব্বার কোনো বাগ নাই, যে গরো মন চাই ও গরো খাইব। আব্বার হুরা সব ব্যাংক খোলা 24 আওয়ার। তারপরে পেট্রোল পাম্পের মতো সিএনজি ফিলিং স্টেশন খোলা। কথা ক আব্বা আম্মাল্লা কি খোলা? এমনি দিক খোলা, বাগ করবি নি আর। আব্বা আম্মারে সুমা খাইবি, সুমাটা উঠে গেছে এখন। আব্বা আম্মা তোর কত সুমা গেছে ল্যাংডা গুমুত লই, সিটিং ব্যাট মারতে করি, জোরে কয় সিটিং। তুই ল্যাংডা খোলারে তোর আব্বা আম্মা এত সুমা খাইছে, তুই বুড়ি কেন সুমা খাস টাকা? তুই বুড়া আম্মারে সুমা খাইবি? আয় আমারে অন কলো লইয়া লাই, এ বুড়ি শর্মে কাজ কত কলো আরো লইছে।
লাইট ডিয়ারি না কিতা করো না আর বল কম তো কলো লইয়া লাই একদিন আর তিনজনে কলো লইছি আয় দিচ্ছে কল্লার কিনার আর হুতরে কইছি তুই মধ্যে দি ধর আর যদি কইছি তুই ঠ্যাং বাই ধর দে লই যাইবি এক মিনিট দিকে এইভাবে আব্বা আম্মারও সঙ্গ দিবেন হ্যাঁ তো সঙ্গতে স্বাস্থ্য বলে হুন্ডাত করি লই যাই গো কচুয়ার দিকে এরকম সিটিং যুবক বর্তমানে আর মাহফিলে নাই রে আব্বা আম্মারে হুন্ডাত করি বইয়েবি আস্তে আস্তে চালাইস আব্বা আম্মালে বাদা মানবি বুড়িয়া বুড়ো হইলে কিছু শক্ত বুড়ো হয় না বাদা মানবি দেখবি কুড়ুর কুড়ুর করে চাবাইবি ফেয়াইজু আনবি শখ বুড়ো আনি মানুষের ওরে কথা কয় না শখ বুড়ো আনি আলহামদুলিল্লাহ আমার কলেজার টুকরা পূর্ব সুশালিয়া আশরাফিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল চাটখিল নোয়াখালী সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচক বৃন্দ পর্দার আলের আমার মা ও বোনেরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার আমার কলিজার টুকরা ভাইয়েরা কোরআনে কারিমের মৌয়াল মৌমাছি সম্মানিত ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার আমার সময় 7:30 পোস্টারে লেখা আছে আসেনি পাবলিসিটিতে বলছেনি আমি আসছিনি আমি 1 ঘন্টা আগে চলে আসছি কর্তৃপক্ষের কারণে 12 মিনিট পরে উঠেছি তো 8:30টাতে আমার বয়ান শেষ হয়ে যাবে আপনারা যদি শোনেন আপনাদের লাভ হবে কন্ট্রোলে যদি সময় নষ্ট করেন লস আপনাদের হবে ঠিক 8:30টাতে আমি ছেড়ে দিব তাহলে আর সব মিলে আর 40 মিনিট আমি আছি শুনবেন তো ঠিক জাস্ট টাইম আমি বয়ান ছেড়ে দিব কারণ ওই প্রোগ্রামে আমাকে যেতে হবে এটা এইভাবে আমি কন্ট্যাক্ট করছি তো ইসলামের মহাসমুদ্র শিক্ষা থেকে আপনারা আজকে ছোট্ট একটা শিক্ষা হয়তো এখান থেকে নিতে পারবেন মনে অনেক আশা অনেক বিষয় দিয়েছেন সব বিষয়ে কথা বলা সম্ভব হবে না একটা বিষয় নিয়ে হয়তো একটা মেসেজ দিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 23 বছরের কোরআন নাজিল হয়েছে 23 বছরের এলেম আমরা 1 ঘন্টা দিতে পারবো না ঠিক কিনা তবে যুবকেরা কষ্ট করছে এলাকাবাসী অল্প সময়ে লক্ষ লক্ষ টাকা খরচ করছে আল্লাহ জাযা খায়ের আপনাদেরকে দিবেন ইনশাল্লাহ বিশাল আয়োজন আল্লাহ যাতে আপনাদেরকে জাযা খায়ের দেয় কেমন কাছে ইসলামের দৃষ্টিতে সেলুট নিয়ে কথা বলবো সালাম আর কি সালাম ওই যে কি রীতিতে সেলুট দিলি না তো এই ইসলাম এমন এক ধর্ম ইয়ানে কিন্তু সেলুটের ব্যবস্থা আছে সেলুট মানে সালাম আর কি সালাম আল্লাহ জাল্লা শানু বলেন বান্দা ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা যখন কেউ তোমাদেরকে অভিবাদন দেয় শুভেচ্ছার স্বাগতম দেয় তোমরা তাদেরকে শুভেচ্ছার স্বাগতম যা দেয় এর চেয়ে আরো ভালো কিছু ফেরত দিবা বিআহসানা মিনহা সে যত শব্দে শুভেচ্ছার স্বাগতম দেয় তুমি আরো একটু উত্তমভাবে গ্রিটিংসটা দিবা আউরুদ্দুহা সময় যদি না কুলায় অনুরূপ দিয়ে দিবা তারপরে ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা আল্লাহ প্রত্যেক ব্যাপারে ছোট হোক বড় হোক যে কোনো বিষয়ে তিনি হিসাব নেবেন এটা সূরা নিসার এই 86 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন আমাদেরকে পড়ি আমরা আমিন এখন প্রিয় বন্ধুরা তো কিভাবে সাদর সংবাদ শুভেচ্ছার স্বাগতম দিতে হবে এটা নবীজি শিখিয়ে দিয়েছেন প্রায় কয়েকশো হাদিস বাবু সালামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিভাবে মানুষকে শুভেচ্ছার স্বাগতম দিতে হয় আলহামদুলিল্লাহ এমন একটা ধর্ম এই ধর্মে সব ব্যবস্থা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন কেমনে সালাম দিবা তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসসালামু কাবলাল কালাম আগে সালাম পরে কালাম আগে সালাম দিবেন সকল কিছুর আগেই সালাম আমি মঞ্চে বসে সালাম দিছি ঠিক কিনা আগে সালাম দিয়ে তারপর আপনার কাজ শুরু করবেন কথা শুরু করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফশুস সালাম বাইনাকুম তোমরা পরস্পরের মাঝে সালামের প্রসার ঘটাও বেশি বেশি সালাম দিবেন ছেলে মেয়েরে সালাম দিবেন তারপরে ওয়াইফের সালাম দিবেন ওয়াইফ আপনাকে দিবে আব্বা আম্মাকে দিবেন
চেয়ারম্যান সাহেবকে দিবেন, সম্মানী ব্যক্তিকে দিবেন, প্রাণ খুলে সালাম দিবেন। সালামের মতো একটা শ্রেষ্ঠ দোয়া পৃথিবীতে আর নেই। কি সুন্দর ধর্ম! অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থ কি? আল্লাহ আপনার প্রতি তার রহমত বরকত ঢেলে দেন। সুবহানাল্লাহ পড়েন। এরকম আর কোন দুনিয়াতে ধর্ম আসেনি। দেখছেন নি কি দোয়াটা শিখে দিছে। যদি সোশ্যালিয়ার মানুষ ইজ্ঞারে আর অজ্ঞারে দেখলে যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাইরে আল্লাহর যত রহমত বরকত আছে তোরে আল্লাহ সব ডালি দেখ। তাহলে এটার চেয়ে শ্রেষ্ঠ দোয়া আর হইতে পারেনি। হুজুরের 500 1000 দিয়ে দোয়া চান, কিন্তু শ্রেষ্ঠ দোয়া হইল সালাম। মুসলমানের ঘরে এখন সালাম নাই। আল্লাহ আদম সফিউল্লাহরে বানায় আগে সালাম শিখেছে। পড়ালিয়া বাদ দে বেড়া, আগে সালাম শিখ। সুবহানাল্লাহ আমি বলি দি কেমন না? সুবহানাল্লাহ হইসা তো আইকাইছি রে ভাই। সুবহানাল্লাহর কন্টাক্ট আমার এটি কইলে কইলে তো আমার সময়টা নষ্ট, চ্যানেলগুলা ভালো জিনিসটা পাইতো না। তুই শুধু রানের ভিতরে হাত দিবি, ওই থাকবি, আর সব দায় দায়িত্ব আর। সুবহানাল্লাহ একটু ফিকাফে মারসা কিতা কইছ? সুবহানাল্লাহ তোকে মুখে দিয়ে ইয়ে না। আদম সফিউল্লাহরে বানাইছে বুখারী এবং মুসলিম শরীফের বাবু সালামের প্রথম হাদিসটাই দেখ কি সুন্দরভাবে বলতেছে। এই আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم, এক হাদিসে আছে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদম সফিউল্লাহরে নিজের সুরতে বানাইছে। সুবহানাল্লাহ। এজন্য লা তুকাব্বিহুল ওয়াজহা, নবীজি বলছে তোমরা সন্তানদের ফেসে মারিও না। আল্লাহ শুরুতে বানাইছে, ফিডে মারবেন, হাতে মারবেন অল্প, ডাকাতের মতন আস্তে আস্তে, এটা মারার সুন্নত। তারপরে তুলহু সিত্তুনা জিরান, তার এই দীর্ঘ উচ্চতা কতটুকু আদম সফিউল্লাহর? 60 গজ। কয় গজ? 60 গজ। সুম্মা ক্বালা ইযহাব, বানাইয়া না আরো অনেক কিচ্ছা আছে, বলার সুযোগ নাই। কয় ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালাইকাতি, ওই যে একদল পার্টি বইরেছে, এর করে যাই ওকে সালাম দাও, এরা ফেরেশতাদের দল। ফাস্তামি মা ইউহাইয়ুনাকা তাহিয়াতুকা, তুমি যখন বলবে আসসালামু আলাইকুম, এটার জবাবে তারা কি কনগ্রেচুলেশন তোমাকে ব্যাক করে, সেটা তুমি একটু শুনবা ভালো করে মনোযোগ সহকারে। তারা ফেরেশতারা যেটা বলবে সেটা হচ্ছে তাহিয়াতু যুররিয়াতিকা, সেটা তোমার সন্তান সোসালিয়া সাতখিল যারা আসবে কিয়ামত পর্যন্ত, তোমার সন্তান সন্ততির জন্য এটাই হচ্ছে অভিবাদন। তুমি বলবে যে আসসালামু আলাইকুম, তারা কি বলে শুনবা। ফাকালা আসসালামু আলাইকুম, আদম সফিউল্লাহ গিয়ে তাদেরকে বললেন আসসালামু আলাইকুম। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, তারা বলল ফেরেশতারা আপনার প্রতি আল্লাহর রহমত বরকত নাজিল হোক। উনি বলছে শুধু সালাম, ওরা বলছে সালাম এবং রহমত এক শব্দ বাড়া লাইছে, রহমতও কইছে। কারা? ফেরেশতারা। ফাজাদুহু রাহমাতুল্লাহ, তারা রহমতুল্লাহ বৃদ্ধি করেছেন। ফাকুল্লু মাইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম, যে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আদম সফিউল্লাহর তারপরে সুরতে প্রবেশ করবে। ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুসু হাত্তাল আন, 60 গজ আব্বারে বানাইছে, হোলাইনে ছোট হইতে হইতে আব্বার হোলানে বর্তমানে 5 ফুট 4 ইঞ্চি পর্যন্ত আয় পৌঁছছে। ঠিক কিনা? আব্বা কত হাত? 120 হাত, বহুত লম্বা আব্বা। আবার যখন জান্নাতে যাবেন আগে শুরুতে যাবেন, কথা বুঝছেন নি? একটি বড় হয়ে যাবেন, আরো আস্তে আস্তে ছোট হইব। আপনার মা বাপ যত বড় আছিল আপনি এত বড় অন্য অল্প কত কমে গেছেন, এই কমতে কমতে কিয়ামতের আগে আগে আরো ছোট হয়ে যাবে। তাহলে এই হাদিসে সহিহ আল বুখারীর হাদিস, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম আল বুখারী। কি নাম? আল বুখারী বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আদম সফিউল্লাহর আল্লাহ বানায়, নিজের শুরুতে বানায় আগে সালাম শিখেছে। কি শিখেছে? হ্যাঁ। তাহলে মানুষ কি বান্দরিতেও আছে না? মানুষের আল্লাহ বানাইছে আদম শুরুতে আছে। হ্যাঁ, আয় হ্যাঁ, মানুষ বলে বান্দরিতেও নাইছে। এই ডারউইন হোলাগা কত শিখছে, হেতে কত এসব কথা আনছে, মাহবুদ আল্লাহ জানে রে। আমরা কার সন্তান? আদম সন্তান। আমরা আবার জান্নাতে যাব
আদম সফিউল্লাহর উচ্চতা নিয়ে ইনশাআল্লাহ পড়ি আমরা আমিন। তাহলে আমরা কার সন্তান মনে আছে তো? কিন্তু বনি ইসরাইলদের ইহুদি নাসারাদের একটা দলের আল্লাহ বান্দর বানাইছে। মানুষও তো বান্দর আইয়েন, কিন্তু মানুষের ভিত্তিতে যদি বদখাচ্ছ খারাপ এদিনে তুমি বান্দর বানাইছে। ফাকুনু কেরাদাতান খাসিইন, তোমরা অভিশপ্ত বানরে পরিণত হয়ে যাও।